আসসালামু আলাইকুম। জিন কত প্রকারের হয়? তারা কোথায় থাকতে বেশি পছন্দ করে? তারা কোন প্রাণীর আকৃতি ধারণ করে থাকে? জিন কি কি কারণে মানুষকে বিব্রত করে? আর কিভাবেই বা জিন মানুষের ভিতরে প্রবেশ করে আর তাদের কন্ট্রোল করে? এসব কিছুই আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন ও মৃত্যুর মালিক এবং যিনি জগৎ সমূহের প্রতিপালক। জিন আসলে তিন প্রকারের হয়ে থাকে, এটি আমরা একটি হাদিসের মাধ্যমে জানতে পারি। হাদিসটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিন্নু সালাসা, যার মানে জিনরা তিন প্রকারের হয়ে থাকে। জিনদের প্রথম প্রকার হলো যাদের পাখা আছে আর তারা আকাশে উড়ে এদিক ওদিক চলাফেরা করতে পারে। আর জিনদের দ্বিতীয় প্রজাতি হলো যারা পশু পাখির আকৃতি ধারণ করে। কিছু প্রাণী আছে যাদের আকৃতি জিনরা বেশিরভাগ সময়ই ধারণ করে। এর মধ্যে প্রথমটি হলো সাপ আর দ্বিতীয়টি হলো কুকুর। আর জিনদের তৃতীয় প্রজাতি তাদের সাধারণ রূপে থাকে এমন জিন যাদের মাঝে মাঝে 1 সেকেন্ডের জন্য দেখা যায়, এরপরই তারা গায়েব হয়ে যায়। জিনদের এই প্রজাতি যারা 1 সেকেন্ডের জন্য হঠাৎই আসে আবার গায়েব হয়ে যায়, তারা এমন প্রজাতির জিন যারা মানুষদেরকে যন্ত্রণা করে, ভয় দেখায় ও মানুষের জীবনে অন্তর্ভুক্ত হতে চায়। এখান থেকে আমাদের মনে হয়, তাহলে কি এই 3 প্রজাতির জিনই আছে? এর উত্তর হলো না। আউলামা একরামদের মতে কুরআন ও হাদিসের পরিপ্রেক্ষিতে আরও কয়েক ধরনের জিন আছে। জিনদের মধ্যেও 2 ক্যাটাগরি জিন আছে। একটি হলো যাদের ঈমান আছে, ভালো জিন। আরেকটি হলো দুষ্ট জিন অথবা কাফের জিন। যারা ঈমানদার ও ভালো জিন তাদেরকে জিন বলা হয়, আর যেগুলো দুষ্ট ও কাফের জিন তাদেরকে শয়তান বলা হয়। জিন জাতীয় মানুষের মতো একজন আরেকজনের থেকে ভিন্ন রকম হয়ে থাকে। তারাও চিন্তাশীল ও জ্ঞান বুদ্ধি সম্পন্ন। এছাড়াও মানুষের মাঝে যেমন কাফের ও মুসলমান 2 প্রকারের আছে, জিনদের মাঝেও এই একই রকমটি হয়ে থাকে। কেউ কাফের আবার কেউ মুসলমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। এখন জিনদের মাঝে এমন কিছু জিন আছে যারা শুধুমাত্র খারাপ কাজই করতে চায়, আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জিনদের থেকে আমাদের আশ্রয় প্রার্থনা করার জন্য বলেছেন। এই জিনরা মূলত দুর্গন্ধময় জায়গা পছন্দ করে আর সেখানেই থাকে। আর এই জিনদের বলা হয়েছে খুবুসি অল খাবাইস। এই জিনরা মূলত টয়লেটে থাকতে পছন্দ করে, কারণ সেটা একটি দুর্গন্ধময়যুক্ত নাপাক জায়গা। এই কারণেই এই জিনদের নাম খুবুসি অল খাবাইস, যার মানে খাবিস নাপাক জিন অথবা জিনিনিয়া, যার মানে মেল আর ফিমেল জিন দুইজনই। এর মাধ্যমে বোঝা যায় মেল আর ফিমেল জিন দুজনই বিদ্যমান। এই কথা আমরা একটি দোয়ার মাধ্যমে জানতে পারি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাথরুমে ঢোকার পূর্বে পড়তে বলেছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি আপনারা এই প্রজাতির জিন থেকে বাঁচতে চান, তাহলে বাথরুমে যাওয়ার পূর্বে অবশ্যই দোয়াটি পড়ে নেবেন। যখন আপনারা এই দোয়াটি পড়ে নেবেন, তখন আল্লাহর সুরক্ষা কবচে আপনারা চলে আসবেন, আর বাথরুমের জিন আপনাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ কুরআন শরীফে আমাদেরকে বলেছেন, আল্লাহ জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর সেই আগুন এতই পিওর ছিল যে তার কোনো ধোঁয়াই ছিল না। সাইফুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জিন আপনার উপরে 3 কারণে হামলা করতে পারে অথবা ক্ষতি করতে পারে। প্রথম কারণ যার কারণে জিন মানুষের উপর হামলা করে, এটি হচ্ছে জিন মানুষদেরকে পছন্দ করে না। এখন এই পয়েন্টটি আমি আপনাদেরকে ডিটেলসে বুঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেমন মানুষদের চিন্তা করার ও বোঝার তৌফিক দিয়েছে, তেমন জিনদেরও দিয়েছে। মানুষের মাঝেও যেমন হিংসা আছে, জিনের মাঝেও ঠিক একই রকমটি আছে। যেমন খারাপ লোকেরা কাউকে পছন্দ না করলে তাকে বিরক্ত করতে থাকে, ঠিক একই রকম জিনও অসহায় মানুষদের খারাপ মানুষের মতো বিরক্ত করতে থাকে। সে তাকে পছন্দ করে না, হয়তো তার চেহারা তার পছন্দ না, অথবা তার যৌবন তার পছন্দ না, অথবা অন্য কিছু। এসব কারণে জিন তাকে যন্ত্রণা করানোর জন্য পিছনে লেগে থাকে। দ্বিতীয় কারণ যার কারণে জিন মানুষদেরকে বিরক্ত করে, সেটি হলো প্রেম অথবা ভালোবাসা। যখন আপনি আপনার রুমে কাপড় চেঞ্জ করছেন, তখন হয়তো আপনার মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে না, কিন্তু আপনি ভুল করছেন। ওই সময়ও জিন জাতি আপনাকে দেখতে পায়। যখনই আপনারা কাপড় চেঞ্জ করবেন, তখনই বিসমিল্লাহ পড়ে নেবেন। এর মাধ্যমে জিন আর আপনার মাঝে একটি কাপড় চলে আসবে, যার কারণে জিন আপনাকে আর দেখতে পারবে না ইনশাআল্লাহ। এছাড়াও তৃতীয় কারণ যা সাইফুল ইসলাম বলেছেন, সেটি হলো যখন মানুষ জিনের কোনো ক্ষতি করে ফেলে, তখন জিন তার বদলা নেওয়ার জন্য তার পিছনে উঠে পড়ে লাগে। এই পয়েন্টটিও আপনাদেরকে সহজ করে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। ধরুন কোনো একজন লোক মাটিতে গরম পানি ফালিয়েছে, আর সেখানে কোনো জিন ছিল,
আর এই গরম পানি ফেলার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেই জিন তার বদলা নেওয়ার জন্য তার পিছনে লেগে যাবে আর সে ভিন্ন ভিন্নভাবে তাকে বিরক্ত করতে থাকবে। তবে এর থেকে বাঁচার জন্য একটি আমল আছে। যদি কোথাও গরম পানি ফেলতে হয় অথবা এমন কিছু ফেলতে হয় যা কারো ক্ষতি করতে পারে, এগুলো ফেলার আগে বিসমিল্লাহ পড়ে নিতে হবে। যদি আপনি বিসমিল্লাহ পড়ে নেন তাহলে আপনি জিন থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এছাড়াও 4টি এমন কারণ আছে যার মাধ্যমে জিন মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে ও মানুষকে কাবু করে নেয়। 4টি কারণের মধ্যে প্রথমটি হলো রাগ। মানে যখন আপনি রাগান্বিত হয়ে ওঠেন তখন জিন আপনার শরীরের ভিতর প্রবেশ করতে পারে আর আপনাকে কন্ট্রোল করতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি রাগান্বিত হও তখন বিসমিল্লাহ পড়ো। এছাড়াও যেটা দ্বিতীয় কারণ বলা হয়েছে তা হলো অনেক বেশি ভয় পাওয়া। যখন মানুষ জিনকে অনেক বেশি ভয় পেতে শুরু করে তখন জিন মানুষকে কন্ট্রোল করার সুযোগ পায় আর তাকে খুব সহজেই কাবু করে ফেলতে পারে। এই ভয় থেকে বাঁচার জন্য ওই একই দোয়া আউযুবিল্লাহ। যদি এই একই দোয়া পড়ার পরেও আপনার মন শান্ত না হয় তাহলে আপনি একবার আয়াতুল কুরসিও পড়ে নেবেন, এতে আপনার মন শান্ত হবে ইনশাআল্লাহ। আর তৃতীয় বিষয়টি হচ্ছে অসতর্ক থাকা, প্রতিদিনের দোয়াগুলোকে পড়তে ভুলে যাওয়া। এর মানে সহজভাবে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। যেমন কেউ খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না, ওয়াশরুমে যাওয়ার আগে তার দোয়া পড়তে ভুলে যায়, ঘরে ঢোকার আগে দোয়া পড়ে না, কাপড় চেঞ্জ করার সময়ও দোয়া পড়ে না। এমন লোকগুলোই অসতর্ক অথবা ভুলে যায় আর এদেরকেই জিন খুব সহজেই কাবু করে ফেলতে পারে। আর চতুর্থ বিষয় যার মাধ্যমে জিন মানুষের শরীরের ভিতর প্রবেশ করতে পারে আর তার মাইন্ডকে কন্ট্রোল করতে পারে সেটি হলো খারাপ চিন্তা করা অথবা অশ্লীল কিছু দেখা। যদি কোনো লোক এমন কিছু দেখতে থাকে যার মাঝে অশ্লীলতা আছে আর সেই ব্যক্তি আনন্দের সহিত তা দেখতে থাকে, তখনই জিন সেই ব্যক্তিকে সহজেই কাবু করে নিতে পারে আর তার শরীরে সহজেই ঢুকে যেতে পারে। শেষমেশ আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে, আপনাকে ও দুনিয়ার সকল মুসলমানকে জিন থেকে সুরক্ষিত রাখে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।